ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। দেখেই বুঝতে পারছো আজকে আমরা ডি দিয়ে শুরু এমন কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড যাদের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় সেগুলি নিয়ে আলোচনা করব। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো, ডিফ অফ, বধির মানে শুনতে পায় না। ডিফ অফ, হি ইজ ডিফ অফ 1 ইয়ার, সে এক কানে শুনতে পায় না। ডিফ অফ। আবার ডিফ টু, যে শুনতে অনিচ্ছুক। শুনতে অনিচ্ছুক হলে আমরা বলি ডিফ টু। হি টার্নড এ ডিফ ইয়ার টু মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ সে শুনতে চায়নি। আমার অনুরোধের দিকে সে একটা বধির কান বাড়িয়ে দিয়েছিল, তার মানে সে আমার অনুরোধ শুনতে চায়নি। ডিফ টু, বোঝা গেল। ডিল ইন, ব্যবসা করা। হি ডিলস ইন রাইস, সে চালের ব্যবসা করে। ডিল উইথ, ব্যবহার করা। হি ডিলস উইথ কাস্টমার্স ভেরি পোলাইটলি, সে কাস্টমার বা খরিদ্দার এদের সঙ্গে খুব ভদ্রভাবে ব্যবহার করে। ডিল উইথ। ডেডিকেট টু, উৎসর্গ করা। হি ডেডিকেটেড দিস বুক টু হিজ ডিসিজড ফাদার, তার মৃত বাবার প্রতি সে এই বইটা উৎসর্গ করেছিল। ডিলাইট ইন, আনন্দ নেওয়া। হি টেক্স ডিলাইট ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং, সে ছবি আঁকা আর রং করা এতে আনন্দ পায়। বোঝা গেল? লিখে নাও। এগুলি তোমরা মুখস্থ করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। যদি তোমরা এগুলি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের পরীক্ষাতে আর কোনো অসুবিধা হবে না। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ক্লাসের পরীক্ষা সবেতেই এগুলি কাজে লাগবে। দেখো, ডিপেন্ড অন, নির্ভর করা। হিজ ফ্যামিলি ডিপেন্ডস অন হিজ আর্নিং, তার উপার্জনের উপর তার পরিবার নির্ভর করে। ডিপ্রাইভড অফ, বঞ্চিত হওয়া। হি ওয়াজ ডিপ্রাইভড অফ হিজ ডিউজ, তার পাওনা থেকে সে বঞ্চিত হয়েছিল। ডিপ্রাইভ অফ। ডিজায়ার ফর, ইচ্ছা। দেখো, ডিজায়ার ফর আর ডিজায়ারাস অফ। ডিজায়ারাস হচ্ছে অ্যাডজেক্টিভ আর ডিজায়ার হলো নাউন। ডিজায়ার ফর, হি হ্যাজ এ স্ট্রং ডিজায়ার ফর পাওয়ার, তার ক্ষমতার প্রতি একটা খুব প্রবল ইচ্ছা রয়েছে, ক্ষমতা পাওয়ার একটা প্রবল ইচ্ছা রয়েছে। আর এখানে দেখো ডিজায়ারাস অফ, ইচ্ছুক, অ্যাডজেক্টিভ। হি ইজ ডিজায়ারাস অফ পাওয়ার, সে ক্ষমতা পেতে ইচ্ছুক। দুটোর তফাৎ বুঝতে পারলে? ডিজায়ার ফর আর ডিজায়ারাস অফ। ডেস্টিন টু, ভাগ্য নির্দিষ্ট। হি ওয়াজ ডেস্টিন টু লুজ, সে যেন হারতেই নির্দিষ্ট, তার ভাগ্য নির্দিষ্ট ছিল, সে যেন হারতেই অভ্যস্ত ছিল, মানে তার জন্য যেন হারটা নির্দিষ্ট করা ছিল। বোঝা গেল? লিখে নাও। দেখো, ডিভয়েড অফ। ডিভয়েড অফ মানে কি? বর্জিত। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, তার কমন সেন্স নেই, সাধারণ জ্ঞান নেই। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, তা সে কমন সেন্স বর্জিত। ডিভয়েড অফ মানে হলো বর্জিত। ডিভোট টু, উৎসর্গ করা। ডিভোট টু মানে উৎসর্গ করা। হি হ্যাজ ডিভোটেড হিজ লাইফ টু দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড, সে মানব জাতির সেবায় তার জীবনটা উৎসর্গ করেছে। হি হ্যাজ ডিভোটেড হিজ লাইফ টু দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড। ডিভোট টু। ডাই অফ এ ডিজিজ, কোন একটা ডিজিজে মারা যাওয়া, সেটা হলো ডাই অফ। ডাই ফ্রম অ্যান এফেক্ট, কোনো কিছুর এফেক্টে মারা যাওয়া, সেটা হলো ডাই ফ্রম। আর ডাই ফর এ রিজন বা কজ, কোন একটা উদ্দেশ্যে মারা যাওয়া, সেটা হলো ডাই ফর। দেখো উদাহরণ, হি ডায়েড অফ ম্যালেরিয়া, সে ম্যালেরিয়ায় মারা গিয়েছিল। ডায়েট অফ হলো এখানে একটা রোগে মারা গেল। হি ডায়েট ফ্রম ওভার এক্সারসাইজ, সে প্রচুর এক্সারসাইজ করেছিল, সেই জন্য সেই এক্সারসাইজের চাপ সে নিতে পারেনি, সেই জন্য সে মারা গেল, সেটা হলো ডায়েট ফ্রম, একটা কাজের এফেক্টে। ডাই ফ্রম। হি ডায়েট ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, সে তার দেশের স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করেছিল, একটা মহৎ উদ্দেশ্য। ডাই ফর। বোঝা গেল? তাহলে ডাই অফ, ডাই ফ্রম, ডাই ফর এর ব্যবহারগুলো বোঝা গেল। এবার দেখো, ডিফার উইথ এ পার্সন
অন এ পয়েন্ট ইন ওপিনিয়ন, দুজন পার্সনের যে মত পার্থক্য সেটা হলো ডিফার উইথ, কোন একটা বিষয়ের মত পার্থক্য সেটা হলো ডিফার অন, আর কোন মতের পার্থক্য ডিফার ইন। দেখো, হি ডিফার্ড উইথ মি অন দ্য পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্টে সে আমার সঙ্গে মতের ভিন্ন মত পোষণ করলো। হি ডিফার্ড উইথ মি অন দ্য পয়েন্ট। আর উই ডিফার ইন ওপিনিয়ন্স, একটা মতবাদ মতধারা আমরা ফলো করি, আমারটা আর তারটা দুটো আলাদা, মতবাদ বা মতধারা আলাদা, আদর্শ আলাদা। উই ডিফার ইন ওপিনিয়ন্স। বোঝা গেল? লিখে নাও। দেখো, ডিফার ফ্রম ভিন্ন রূপ হওয়া, দুটি জিনিসের মধ্যে একটি অন্যটির থেকে যে ভিন্ন পৃথক এটা বোঝানোর জন্য আমরা ডিফার ফ্রম ব্যবহার করি। যেমন দেখো, বিরাটস ব্যাটিং টেকনিক ডিফার্স ফ্রম সচিনস, বিরাটের ব্যাটিং টেকনিক সচিনের ব্যাটিং টেকনিকের থেকে আলাদা, ভিন্ন রূপ। ডিফার ফ্রম বোঝা গেল। ডিফারেন্স বিটুইন পার্থক্য, ডিফারেন্স বিটুইন মানে হলো পার্থক্য। দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন দ্য টু ফ্রেন্ডস, দুই বন্ধুর মধ্যে পার্থক্য রয়েছে, দুই বন্ধু একরকম নয়। ডিফারেন্ট ফ্রম পৃথক। দেখো, ডিফারেন্স বিটুইন আর ডিফারেন্ট, যখন ডিফারেন্স নাউন হচ্ছে তখন ডিফারেন্স বিটুইন, আর যখন ডিফারেন্ট অ্যাডজেক্টিভ তখন ডিফারেন্ট ফ্রম পৃথক। দিস কালার ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট, এই রংটা, দুটো হয়তো কাছাকাছি রং রয়েছে কিন্তু পার্থক্য বোঝাতে হচ্ছে এই রংটা আর ওই রংটা এক নয়, এই রংটা অন্যটার থেকে পৃথক। ডিফারেন্ট ফ্রম। ডিসগ্রেস টু কলঙ্ক, দ্য অ্যাক্ট ইজ এ ডিসগ্রেস টু হিজ রেপুটেশন, এই যে কাজটা সে করেছে সেটা তার খ্যাতির জন্য একটা কলঙ্ক, তার খ্যাতির উপরে একটা কলঙ্ক। কোন একটা কাজ করেছে সে, সেটা তার খ্যাতির উপরে কলঙ্ক। ডিসগ্রেস টু। ডিসগাস্টেড উইথ এ পার্সন অ্যাট এ থিং, ডিসগাস্টেড মানে বিরক্ত, যখন একটা মানুষের উপরে বিরক্ত তখন উইথ, আর কোন একটা বস্তু বা কোন একটা জিনিসের উপরে বিরক্ত সেটা হলো ডিসগাস্টেড অ্যাট। দ্য ম্যান ওয়াজ ডিসগাস্টেড উইথ হিজ ফ্রেন্ড অ্যাট হিজ বিহেভিয়ার, মানুষটা তার বন্ধুটার উপর বিরক্ত ছিল, কিসের জন্য? তার ব্যবহারের কারণে। ডিসগাস্টেড উইথ হিজ ফ্রেন্ড অ্যাট হিজ বিহেভিয়ার। বোঝা গেল? লিখে নাও। দেখো, ডিসপ্লিজড উইথ অসন্তুষ্ট, ডিসপ্লিজড উইথ মানে হলো অসন্তুষ্ট হওয়া, অসন্তুষ্ট। মাই টিচার ওয়াজ ডিসপ্লিজড উইথ মি রিগার্ডিং মাই পারফরমেন্স, আমার যে পারফরমেন্স সেটার জন্য আমার শিক্ষক মহাশয় আমার উপর অসন্তুষ্ট ছিলেন, মানে আমি তার মনোমতন পারফরমেন্স করতে পারিনি। ডিস্টিংগুইশ ফ্রম পৃথক বা প্রভেদ করা, ডিস্টিংগুইশ ফ্রম, আর এখানে দেখো ডিস্টিংগুইশ বিটুইন, যখন কোনো একটা বস্তুকে অন্যটির থেকে পৃথক করে নিয়ে আসবো সেটা হলো ডিস্টিংগুইশ ফ্রম, আর দুটি বস্তুর মধ্যে পৃথক যখন করব তখন সেটা হলো ডিস্টিংগুইশ বিটুইন। দুটি বস্তু দেয়া থাকবে তার মধ্যে যখন আমরা পৃথক করব সেটি হলো ডিস্টিংগুইশ বিটুইন, আর কোনো একটি বস্তু থেকে অন্য একটি বস্তুকে তুলে আনবো পৃথক করে সেটি হলো ডিস্টিংগুইশ ফ্রম। দেখো, ওয়ান শুড নো হাউ টু ডিস্টিংগুইশ গুড ফ্রম ইভিল, খারাপ থেকে ভালোকে আলাদা করা সেটা একজনের জানা উচিত। খারাপ থেকে আমি ভালোকে তুলে আনছি সেটা হলো ডিস্টিংগুইশ ফ্রম। আর ডিস্টিংগুইশ বিটুইন, দেখো, ডিস্টিংগুইশ বিটুইন এ পার্টিসিপল অ্যান্ড এ জিরান্ট, পার্টিসিপল আর জিরান্টের পার্থক্য করো, পার্থক্য লেখো। ডিস্টিংগুইশ বিটুইন পার্টিসিপল অ্যান্ড এ জিরান্ট। বোঝা গেল? তারপর দেখো, ডাইভার্ট ফ্রম অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, কারোর অ্যাটেনশন একটা জায়গা থেকে অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়া সেটা হলো ডাইভার্ট ফ্রম। অ্যাটেনশন বা ডিরেকশন, সেই কোন একটা দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া সেটা হলো ডাইভার্ট ফ্রম। ডাইভার্ট ইউর অ্যাটেনশন ফ্রম মোবাইল ফোনস টু ইউর স্টাডিজ, মোবাইল ফোন থেকে তোমার মনোযোগ সরিয়ে পড়াশোনার দিকে দাও সেটা হলো ডাইভার্ট ফ্রম। আর টু মানে কোন দিকে দেবে, একটা জায়গা থেকে ঘুরিয়ে অন্য দিকে দেবে সেটা হলো টু, আর যেখান থেকে ঘোরাবে সেটা হলো ফ্রম। বোঝা গেল? লিখে নাও। দেখো, ডিভাইড ইনটু, ডিভাইড মানে ভাগ করা, ডিভাইড ইনটু পার্টস মানে কোনো একটা জিনিসকে বিভিন্ন অংশে ভাগ ভাগ করা সেটা হলো ডিভাইড ইনটু। বিভক্ত করা, ডিভাইড দ্য কেক ইনটু ইকুয়াল 6 পার্টস, এই কেকটাকে সমান 6 ভাগে ভাগ করো, ডিভাইড ইনটু।
ডিভাইড বিটুইন টু, অ্যামং হলে মেনি, দুজনের মধ্যে কিছু ভাগ করে দেওয়া সেটা হলো ডিভাইড বিটুইন, আর অনেকের মধ্যে ভাগ করে দেওয়া সেটা হলো ডিভাইড অ্যামং। ডিভাইড দ্য ফুড বিটুইন দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে এই খাবারটা ভাগ করে দাও সেটা হলো ডিভাইড বিটুইন। আর দেখো, ডিভাইড দ্য চকলেটস অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রদের মধ্যে চকলেটগুলি ভাগ করে দাও, ডিভাইড অ্যামং। কখন হলো? যখন অনেকজন স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে ভাগ করে দিতে বলছে, তখন হলো ডিভাইড অ্যামং। বোঝা গেল? ডিউ টু, কারণ, হি ফেল্ড ডিউ টু হিজ নেগলিজেন্স, তার অবহেলার কারণে সে অকৃতকার্য হলো, ফেল করলো, ব্যর্থ হলো। ডিউ টু, ডিউ টু মানে হলো কারণ। ডাল অ্যাট, কাঁচা, হি ইজ ডাল অ্যাট ম্যাথমেটিক্স, সে অঙ্কে কাঁচা, ডাল অ্যাট ম্যাথমেটিক্স। বোঝা গেল? লিখে নাও। আজকে আমরা ডি দিয়ে শুরু এমন বেশ কিছু ওয়ার্ডের সাথে যে সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় সেগুলি নিয়ে আলোচনা করলাম। এর পরের ক্লাসগুলিতে আমরা অ্যালফাবেটিক্যালি যে সমস্ত ওয়ার্ডের সাথে যে সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় সেগুলি নিয়ে আলোচনা করব। তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করো, এগুলি তোমাদের বিভিন্ন ক্লাসের পরীক্ষা এবং চাকরির পরীক্ষাতে কাজে লাগবে। আশা করি আজকের ক্লাস ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে চটপট ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।